তো নিরামিষের মধ্যেই অনেক কিছু রান্নাবান্না করেছি, কাল রাতেই করেছি, সেইটাই খাওয়া হবে আজকে। মোদ্দা কথা কোনো গরম খাবার করা হবে না, মানে ওই ঠান্ডাই খেতে হবে। আর এছাড়াও শিল সমস্ত। আর মোদ্দা কথা আমি যেটুকু বুঝেছি যে এই শিলনোড়া পুজো করতে হয় মা ষষ্ঠী হিসেবে, সন্তানের মঙ্গল কামনা করে। আর পরের দিনটা পুরোই ঠান্ডা, মানে পরে একটুখানি কিন্তু চিনি দিয়ে দিলাম বেশি করে, না তো একদম খুব টক হয়ে যাবে। নিয়ে সেটাকে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু জল, এটা হচ্ছে বরবটি কলাই, এইটা দিয়েই আমাদের গোটা সিদ্ধ হয়। অনেকে মুগ কড়াই বা ছোলা এগুলোও অনেকে দেয়, কিন্তু আমাদের নিয়মে এই বরবটি কলাই দিতে হয় শুধু, আর কোনো কলাইয়ের কথা তো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এগেন। আজকে আবার একটা ফাটাফাটি ব্লগ নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে গিয়ে অনেকেই তোমরা জেনে থাকবে শীতল ষষ্ঠী। হ্যাঁ, তো শীতল ষষ্ঠী হচ্ছে গিয়ে এদিকে কুচো দুষ্টুমি করছে, তো চলো ওকে দেখতে হবে। আগে বলে দিই, তো শীতল ষষ্ঠী আমাদের নিয়ম আছে, মানে আমার শ্বশুরবাড়ির দিক থেকে। তো সেই শীতল ষষ্ঠীতে আগের দিন সমস্ত রান্নাবান্না করে রাখতে হয়, বিশেষ করে গোটা সিদ্ধ। তো সবটাই তোমাদের দেখাবো। আর পান্তা করতে হয়, আরও অনেক কিছু করে রাখতে হয়। অনেকের কিন্তু মাছ হয় এই দিনটায়, হচ্ছে গিয়ে আমার শ্বশুরবাড়ির দিকে কিন্তু নিরামিষই হয় একদম, মানে আমিষটা হয় না। তো নিরামিষের মধ্যেই অনেক কিছু রান্নাবান্না করেছি, কাল রাতেই করেছি, সেইটাই খাওয়া হবে আজকে। মোদ্দা কথা কোনো গরম খাবার করা হবে না, মানে ওই ঠান্ডাই খেতে হবে। আর এছাড়াও শিল পেতে পুজো করার ব্যাপার রয়েছে। তো খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আমাদের। মানে বাবার বাড়ির দিকে এরকম কোনো নিয়ম কখনো দেখিনি। রান্না পুজো টুজো থাকে অনেকের, যদিও আমার বাবার বাড়িতে নেই, কিন্তু এরকম অনেকের আত্মীয় স্বজনের মধ্যে রান্না পুজোর ব্যাপারটা দেখেছি, খানিকটা সেরকমই। কিন্তু এটা ওই শিল পেতে ষষ্ঠী পুজো করা আর কি, সন্তানের মঙ্গল কামনার্থে এটা করা হয়। আর কালকে সরস্বতী পুজো ঘরে আর কি, ঠাকুরমশাই দিয়ে না, এরকম ঘরে এরকম পুজো করা হয়, করেছি। আর কুচোকে নিয়ে ওর স্কুলেও গেছিলাম, সেই ক্লিপগুলো তুলতে পারিনি কারণ আমি একা নিয়ে গেছিলাম। আর ওকে সামলে সব ভিডিও করা, মানে নয় আমার ফোন হারাবে, নয় কুচো হারাবে, সো পসিবল নয়। তো চলো একদম তোমাদের কাল রাত থেকে কি কি রান্না বান্না করেছি, কালকে কুচোকে নিয়ে গেছিলাম, ও কি ড্রেস পরেছিল, আমি কি পরেছি, অল্প অল্প করে ক্লিপ তুলে রেখেছি। তো তোমরা চলো দেখে নাও, আমি ওগুলো দেখাতে দেখাতে আরও বাকিটা বলছি। 2 তারিখ সকালে কিন্তু একদম বাজারপাতি কমপ্লিট করা হয়ে গেছিল। কিছুটা আমি করেছি, কিছুটা মা এরকম মিলেমিশে কিনে রেখেছি। মানে আগের দিন কিছুটা কিনে রাখা হয়েছিল, যেগুলো বাকি ছিল সেগুলো সকালবেলা নিয়ে চলে আসা হয়েছিল, কারণ রাতে রান্না চাপাবার ব্যাপার রয়েছে। এই যে সজনে ফুল, শীষ পালং, এই জোড়া শিম, কড়াইশুঁটি, আলু, বেগুন, এইগুলি মেনলি গোটা সিদ্ধর কিন্তু মেন আইটেম। আর তারপরে মানে বিজোড়ে সবজি দিতে হবে, যেটুকু আমি শিখেছি শ্বশুরবাড়ির দিক থেকে, মানে আমার ননদি আমায় সমস্ত কিছু বলে দেয়, ওর কাছ থেকেই জেনেছি বেসিক্যালি, ওকেই সবসময় ফোন করি জানার জন্য। তো এই যে নতুন আলু, এখান থেকে আলু দেবো, মানে বিজোড়ে দিতে হবে, মানে হচ্ছে যে সবজিগুলো দেবো সেই সবজিগুলো বিজোড় সংখ্যায় দিতে হবে, 3টে 5টা 7টা এরকম। আর কুল আছে ওইদিকে, কুল দিতে হবে, কাঁচা লঙ্কা রয়েছে, সবই রয়েছে। তো যখন গোটা সিদ্ধ করবো তখন তোমাদের সবটা আবার দেখাবো যে কি কি সবজি দিলাম। এবার হচ্ছে কুচোর স্কুলে সরস্বতী পুজোতে যাওয়ার পালা, তাকে স্নান টান করিয়ে অল্প একটু খাইয়ে দিয়েছি। বেলা 1টার থেকে সময় দেওয়া হয়েছিল, আর আমিও স্নান টান করে নিয়েছি, ঘরের পুজোও ছিল। নিয়ে কোনো রকমের আর কি একটু শাড়ি পরে রেডি হয়েছি, মানে পুজো বলে পুজোর দিন 4-5টা লোক থাকবে তাই, নয়তো তো যেভাবে স্কুলে যাই লোকে দেখলে চিনতে পারবে না, যেটা হয় আর কি ছোট বাচ্চা থাকলে। কুচুকে নিয়ে ঘরে চলেও এসেছি, এখন সে খুব টায়ার্ড, জল খাচ্ছে। ওখানে আবার আজকে অঞ্জলি দিয়েছে সে আমার হাত ধরে। যাই হোক, বেশ মজাই হলো ওর স্কুলে গিয়ে। তো ফিরে এসে এই যে একটু মন্দিরটা তোমাদের দেখিয়ে দিই। এখানে সকালে ঠাকুর ঠাকুর পুজো দেওয়া হয়েছিল, একটু ছোটোর মতো আলপনা দিয়েছি, বইপত্র এখানে সমস্ত রাখা রয়েছে, কুচোরও বই খাতা রাখা রয়েছে, এই বছর লেখাপড়া করছে আফটার অল। তো এই হচ্ছে মন্দির, আর এই যে এই স্পেসটা রয়েছে ফাঁকা, এইখানেই হচ্ছে কিন্তু শীতল ষষ্ঠীর শিলটিল পাতা এই সমস্ত কিছু কিন্তু হবে। সন্ধ্যা বাজে এখন এই 5:30 পৌনে 6টা হবে, সন্ধে দেবো একটু পরেই। তো তার আগে যেটা করব সেটা হচ্ছে আসন পেতে শিলটিলগুলো
রেখে দেবো আর একটু আলপনা দিয়ে একদম জায়গাটা রেডি করে রাখবো। তারপরে রান্না বান্না হয়ে গেলে শিলটাতে গামছা টামছা দিয়ে কী কী করবো সবই দেখাবো। চলো আগে রান্নাঘরে যাই। রান্নাঘর মাসি পরিষ্কার করে দিয়ে গেছিল, তার উপর থেকে আমি আবার সমস্ত একবার করে সাবান বুলিয়ে ধুয়ে নিয়েছি। নিয়ে এই যে রান্না চাপিয়ে দিলাম। প্রথমেই হচ্ছে করবো যেটা কুলের টক। একটা টক কিছু করতে হয়, যারা মাছ খাও তারা জানো যে মাছের টক হয়। তো আমাদের যেহেতু আমিষ হয় না, তো কুলের টক করব। 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে কুলগুলো একটু নুন দিয়ে ভালো করে সর্ষের তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে একটুখানি কিন্তু চিনি দিয়ে দিলাম বেশি করে, না তো একদম খুব টক হয়ে যাবে। নিয়ে সেটাকে একটুখানি নেড়েচেড়ে কিন্তু জল দিয়ে এটা ফুটতে দিলাম, কুলটা সেদ্ধ হবে। এদিকে কিন্তু একটুখানি 5 ফোড়ন যেটা করলাম শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। খুব একদম বিশাল গুঁড়ো করিনি, মোটামুটি একটা গুঁড়ো করে নিয়েছি। এই বেলেন চাকি দিয়েই হয়ে গেছে। ব্যাস কুলের চাটনি আমার রেডি। ওইদিকে কুলটা সেদ্ধ হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি থাকবে কারণ এই রসটা টেনে যাবে। তারপরে এই যে ওই যে ভাজা গুঁড়োটা ছিল মিশিয়ে দিয়েছি। একদম কিন্তু জিভের লোভ চলে আসছে দেখে। তারপরে এখানে কিন্তু চাপিয়ে দিলাম হচ্ছে সুজি, একটু শুকনো সুজির হালুয়া করে রাখবো। এই এদিকে গোটা সিদ্ধটা চাপিয়ে দিয়েছি। এটা হচ্ছে বরবটি কলাই, এইটা দিয়েই আমাদের গোটা সিদ্ধ হয়। অনেকে মুগ কড়াই বা ছোলা এগুলোও অনেকে দেয়, কিন্তু আমাদের নিয়মে এই বরবটি কলাই দিতে হয় শুধু। আর কোনো কলাইয়ের কথা তো জানি না যে দেয়, এটাই দেয় আমাদের। আর এই যে এই সমস্ত সবজি, বেগুন, শিম, কাঁচা লঙ্কা রয়েছে, বরবটি আর শীষ পালং, আর এদিকে সজনে ফুল আর হচ্ছে কুল, এইগুলো দেবো। আলুটা তো আগেই দিয়ে দিয়েছি কারণ ওই বরবটি কলাই আর আলু এগুলোই সেদ্ধ হতে সময় লাগে। তো এইগুলো মোটামুটি 60-70% সেদ্ধ হয়ে গেলে বাকি সবজিগুলো দিয়ে দেবো। তারপরে ওইটা ওইদিকে হতে থাক, ততক্ষণে আমি একটু এখানে শুকনো শুকনো করে আলুর দম করব। আর এই ভাজাগুলো দেখো হয়ে গেছে, আলু ভাজা, বেগুন ভাজা, আর একটু ডালের বড়া করব। এই যে এটা মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম একটু সকালে, ওইখানে সেটা একটু অল্প মিক্সিতে আর কি পেস্ট করে নিয়েছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে, নিয়ে ভেজে নিয়েছি। এই যে আলুর দম রেডি, একদম শুকনো করে করেছি। আর একটু আলু পোস্ত করে নিয়েছিলাম, একদম শুকনো করেই আলুর সাথে পোস্তটা ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে। আর এই যে ডাল চচ্চড়ি, যেটা রেসিপি আমি মাঝে মধ্যেই দেখিয়ে থাকি, সেই ডাল চচ্চড়ি একদম রেডি। এটা কিন্তু একদম ওই পান্তা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এইদিকে বাঁধাকপির বড়াটা হচ্ছে, আর ভাতটাও চাপিয়ে দিয়েছি। সবজিগুলো মোটামুটি সেদ্ধ হতে হতে আমি যেটা করেছিলাম বাকি সমস্ত কিছু দিয়ে দিয়েছি, খালি বেগুন আর শীষ পালংটা আর সজনে ফুলটাও একটু আগে দিয়েছি, ক্লিপটা নেওয়া হয়নি। এই যে শীষ পালংগুলো দিয়ে দিচ্ছি আর বেগুনটা। এগুলো এরকম মনে হচ্ছে যে স্পেস হচ্ছে না, সেদ্ধ হলে সব একদম গলে একদম ঠিকঠাক হয়ে যাবে। তখন এইগুলো দিয়ে আরও কিছুক্ষণ রেখে দেবো। এটাতে কিন্তু নুন তেল কিছুই দেওয়া হয় না, এটাই আমাদের নিয়ম। একদম প্লেন জলে সেদ্ধ। এই যে একদম সুন্দরভাবে সবটা সেদ্ধ হয়ে গেছে। একটু গ্রেভি দেখেই, মানে একটু জল জল দেখেই রাখবো, কারণ অনেকটা জল কিন্তু টেনে নেবে সব সবজিতে কাল সকাল পর্যন্ত। পরে যখন খাবো উপর থেকে একটু নুন সর্ষের তেল দিয়ে খাওয়া হয়। মোটামুটি কলাইটা তো গলেই গেছে। একটু হাত দিয়ে সামান্য চেপে দেখে নিয়েছিলাম, দেখে নিই আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা সেদ্ধ হয়ে গেলে বাকি সবই সেদ্ধ হয়ে যাবে। একটু সামান্য এই যে ফর্কটা দিয়ে একটু চেপে দেখে নিলাম, মানে খেয়াল রাখতে হবে যেন না কিছু ভেঙে যায়, সবটাই যেন গোটা থাকে, এটাই কিন্তু নিয়ম। গোটা সিদ্ধ রান্না ওইদিকে হয়ে গেছে, তাই আমি এইদিকে শিলটা পাততে চলে এলাম। আর বাকি যে ভাজাভুজি কিছু কিছু রয়েছে সেগুলো মা আস্তে আস্তে করছে, আর ভাতটাও নামিয়ে নেবে মা। এই যে এইদিকে দেখো শিলটাকে যেটা করেছি গামছা দিয়ে চাপা দিয়ে তার মধ্যে এই সিঁদুর, হলুদ আর কাজলের ফোঁটা দিতে হবে। আর বিজোড় সংখ্যায়, মানে 5টা 7টা যেরকম হয়। আর কিছু লুচিও ভেজে রেখেছিলাম, দেখাতে ভুলে গেছিলাম। একদম শেষে ভাত ফাত হয়ে গেছে, তারপরে মনে হলো একটু লুচি ভেজে রাখি, কারণ আমার যেহেতু ঠান্ডা লেগেছে আমি পান্তা ভাত 2 বেলা খেতে পারবো না। আলুর দম করেছিলাম তো লুচিও করে নিয়েছি। এই যে কী কী রান্না হয়েছে ফাইনালি একবার দেখিয়ে দিই। আমার অলরেডি কিন্তু এটা পরের দিন 3 তারিখের ক্লিপ, ঠাকুরকে সমস্ত দেওয়া হয়ে গেছে, সেগুলো পরে দেখাচ্ছি। আগে কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। গোটা সিদ্ধ লুচি, এই যে আলুর দম, আর তো হচ্ছে গিয়ে তোমরা দেখেইছিলে এই যে সুজি, আর ওইদিকে কুলের চাটনি দেখাচ্ছি, আর ভাত আছে।
এই একটু ভাজাভুজি, পোস্ত দিয়ে আলু ভাজা, আলু বেগুন ভাজা। আচ্ছা, তারপরে হচ্ছে কুলের চাটনি তো এখানে রয়েছে, আর ভাত আছে। ভাত জল ঢেলে রেখেছিলাম মাঝরাত্রে, কারণ গরম ছিল তার আগে। আর ডাল চচ্চড়ি রয়েছে, ব্যাস এই রান্না। কিন্তু খেতে হবে, কারণটা বলছি। সেটা হচ্ছে শীতল ষষ্ঠী। শীতল ষষ্ঠী হচ্ছে এই যে শিলনোড়া, মা ষষ্ঠী হিসেবে তাকে একদমই আমি আগের দিনই বললাম যে একদম গোটা সিদ্ধ রান্না করার পরে আগের দিন রাত্রে একদম তুলে গুছিয়ে রেখে দিয়েছিলাম, গামছা দিয়ে সাজিয়ে, সিঁদুর হলুদ কাজল দিয়ে। আর এই যে আজকে সকালে পুজো করেছি। আর ভোগ হিসেবে কিন্তু, প্রধান ভোগ হিসেবে এই গোটা সিদ্ধটাই দিতে হবে। এটাই কিন্তু এই শীতল ষষ্ঠীর মানে প্রধান আর কি ভোগ। আর এছাড়া যা যা রান্না হয়েছে, একটু মিষ্টি, নাড়ু, ফল, একটু বাতাসা, এই সমস্ত তার সাথে দিয়েছি। আর দইটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি। আর শীতল ষষ্ঠী হচ্ছে যেটা মানে ঠান্ডা, মানে পরের দিনে আর কি কোনো রান্না হবে না, গরম খাবার খাওয়া যায় না, কোনো রান্না হবে না। এই যে আগের দিন যা যা রান্না হয়েছে সেটা দিয়েই কিন্তু পরের দিনটা পুরোটা কাটাতে হবে। সরস্বতী পুজোর আগের দিনে কিন্তু রাত্রিবেলা সমস্তটা রান্না করে রেখে দিতে হয়, আর পরের দিনে তারপরে মানে শিল টিলও সমস্ত। আর মোদ্দা কথা আমি যেটুকু বুঝেছি যে এই শিলনোড়া পুজো করতে হয় মা ষষ্ঠী হিসেবে, সন্তানের মঙ্গল কামনা করে। আর পরের দিনটা পুরোই ঠান্ডা, মানে কোনো গরম কিছু খাওয়া যায় না, রান্না করা যায় না। আর এই গোটা সেদ্ধ এটাই হচ্ছে কিন্তু প্রধান ভোগ, যেটা খেতে হবে। আর খেতে সত্যি দারুণ হয়। আর এর পেছনে একটা সায়েন্টিফিক রিজনও রয়েছে, মানে এখন বসন্তকাল আসছে, এই সরস্বতী পুজোর পরপরই ঢুকে যাচ্ছে, তো এই গোটা সিদ্ধ খাওয়ার একটা উপকারিতাও কিন্তু রয়েছে। এদেশীয়দের মধ্যে এই মানে ঘটিদের এই গোটা সিদ্ধ এই ধরনের ব্যাপারটা কিন্তু রয়েছে। যাই হোক, তো শ্বশুরবাড়ির এই নিয়ম রয়েছে, তার দৌলতে আমিও এই বিষয়গুলো সম্বন্ধে জানতে পারলাম। আর হচ্ছে যেটা জানি যে হলুদ আর দইয়ের ফোঁটা দিতে হয় কপালে, সবাইকেই দিতে হয়। এইটুকু সম্বন্ধেই আমার জ্ঞান রয়েছে, মানে যেটুকু শুনেছি আর কি ওইটুকুই। আর এই যে দেখে নাও কিভাবে কি সাজিয়েছি না সাজিয়েছি এতক্ষণ ধরেই দেখলে। চলো এবার কুচোকে দেখিয়ে দিই, সে হলুদের ফোঁটা টোটা নিয়েছে, তাকে এবার খাওয়াতে হবে। আমাদের খাওয়া দাওয়া কিন্তু মোটামুটি কমপ্লিট। চলো, এই যে আমরা আজকে শীতল ষষ্ঠীতে হলুদ দইয়ের ফোঁটা লাগিয়েছি। তো পেলে যে ও ঘ্যান ঘ্যান করছে, তো ওকে চলো খাইয়ে দিই, ঘুম পাড়াতে হবে, ঘুমও পেয়ে গেছে ওর। আর আমরাও খেয়ে টেয়ে নিয়েছি, ওকে খালি খাইয়ে দিলেই হবে। আমারও প্রচণ্ড ঘুম পাচ্ছে, সকাল থেকে উঠে সব এই সমস্ত করা, ইনফ্যাক্ট কাল রাত থেকেই শরীরটাও তার মধ্যে একদম ঠিক নেই। তো ব্লগটা এখানেই এন্ড করছি, আবার খুব তাড়াতাড়ি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউন টু মাই চ্যানেল। আর সাবস্ক্রাইব না করলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা শেয়ার করে দিও, আর একটা লাইক দিয়ে দিও। হ্যাঁ, থ্যাংক ইউ ফর টুডে। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে, বাই।